সো নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে। ঠিক। সো আশা করছি কি তোমরা সবাই ভালো আছো এবং গুড ইভিনিং টু এভরিওয়ান। সো আজকের এটা ওয়েভের সেকেন্ড ক্লাস, অ্যান্ড অবভিয়াসলি ভাবে তোমরা ক্লাসগুলোকে ফলো করছো, অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত ক্লাসে জোড়োনি, মানে অ্যাপ্লিকেশনে কন্টেন্টে আসোনি, স্টোর সেকশনে যদি না তোমরা ব্যাচ নিয়ে থাকো, তো প্লিজ সবাইকেই রিকোয়েস্ট করছি, দ্যাট ডিপেন্ড অন ইয়োর মুড কি তোমরা আসবে কি আসবে না। বাট যদি তোমাদেরকে প্রিপারেশন করতে হয়, অবভিয়াসলি ভাবে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। অ্যান্ড এই ক্লাসটা তোমরা কন্টেন্ট সেকশনে পাবে, এই ক্লাসটাকে লাইভ সেকশনে পাবে না, যেহেতু এটা লাইভ হচ্ছে না, এটা রেকর্ডেড হচ্ছে। কেন কি না, আজকের নেটওয়ার্ক ইস্যু আসছে। তো প্লিজ এই ক্লাসটাকে তোমরা, আমি সবার কাছে দুঃখিত, কেন কিনা আজকে ক্লাস করতে, মানে লাইভ ক্লাস হয়নি নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো প্লিজ সবাই এটাকে কন্টেন্টে গিয়ে দেখে নেবে। ওকে। সো এর আগের দিন আমরা কী পড়েছিলাম? এর আগের দিন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেগুলো ছিল, 7টা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ছিল, এই 7টা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে পড়েছিলাম, অ্যান্ড ওর সাথে সাথে মেকানিক্যাল ওয়েভকে পড়েছিলাম। মেকানিক্যাল ওয়েভকে ফার্দার আমরা ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছিলাম, মানে ইন দ্য সেন্স মেকানিক্যাল ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড মেকানিক্যাল লংগিটিউডিনাল ওয়েভে এটাকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড ওর সাথে সাথে আমরা পড়েছিলাম কি একটা ওয়েভের ইকুয়েশন কি হয়, অ্যাম্পলিটিউড কি হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হয়, ফেজ ভ্যালু কি হয়। তো ওই সব জিনিসগুলো এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি। অ্যান্ড ফার্দার আজকের দিনে আমরা ডিসকাস করব এখানে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন সেট আপ হওয়ার চেষ্টা হয়। অ্যান্ড ইন্টারফারেন্স মানেই বোঝাচ্ছে কি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সুপারপোজিশন অফ এ ওয়েভ। তো সুপারপোজিশন অফ আ ওয়েভ বা এখানে লিখতে পারো তোমরা অফ টু ওয়েভস, দুটো ওয়েভের সুপার ইম্পোজড। তো এই জিনিসটাকে বোঝানোর আগে তো প্লিজ তোমরা সবাই এইখানটায় চলে আসো। আমরা জানি ভালোভাবে কি যখনই এইখানে কি, এটা একটা সোর্স, আর এখানে একটা সোর্স মানে কি বোঝাচ্ছে? সোর্স মানে বোঝাচ্ছে এটাই কি, সাপোজ ধরে নাও কি এখানে একটা ডিজে বক্স বাজছে, আর এখানেও একটা কি বাজছে, ডিজে বক্স বাজছে, ডিজে বক্স। তো সাপোজ ধরে নাও কি যদি এখানে একটা ডিজে বক্স বাজে, তো এখানেও একটা ডিজে বক্স বাজছে, তো নিশ্চিতভাবে এর যে ওয়েভটা যেটা প্রোপোগেট হচ্ছে, মানে এই ডিজে বক্স থেকে যে ওয়েভটা বেরোচ্ছে আর এই ওয়েভটা যেটা বেরোচ্ছে, কোথাও না কোথাও গিয়ে একটা কোইনসাইড করবে, ইজন্ট ইট? এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এটা কি, এটা কোইনসাইড করার পর কীরকম সিচুয়েশন ক্রিয়েট করবে, মানে কি বোঝাচ্ছে? এই সুপার পজিশন অফ এ টু ওয়েভ মানে এটাই বোঝায় কি একটা ওয়েভের ভিতরে আরেকটা ওয়েভ গিয়ে দখল দেওয়া মানে, সাপোজ আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চাই এই জিনিসটাকে। সাপোজ ধরে নাও কি কেউ স্কুল শেষ হওয়ার পর কেউ তোমরা বাইরে গিয়ে গল্প করছিলে, হঠাৎ করে একজন এসে তোমাদের কথার মাঝখানে ঢুকে গেল। তো এর মানে কি হচ্ছে, তোমরা দুজনের ভিতরে কথা বলছিলে, আর আরেকজন এসে কি করে দিল, দখল দিয়ে দিল মাঝখানে, কথার ভিতরে মাঝখানে এসে কেটে দিল। তো এই কন্ডিশনটাকেই আমরা পড়ব ইন্টারফারেন্সে। ক্লিয়ার আছে এই জিনিসটা? এবার কন্ডিশন এখানে কি, আমরা জানি ভালোভাবে কি এই ওয়েভটা যখন প্রপোগেট হচ্ছে এইখান পর্যন্ত, আর এই ওয়েভটা যখন প্রপোগেট হচ্ছে এইখান পর্যন্ত, নিশ্চিতভাবে কিছু না কিছু ভ্যারিয়েশন আসবে। কেন কি না তোমরা জানো ভালোভাবে, তোমাদের ডেইলি লাইফের ভিতরে যদি সাপোজ ধরো না একটা বক্স বাজছে তোমাদের বাড়িতে, আর বক্সের সামনে তোমরা কি মোবাইল ফোনকে যদি বক্সের সামনে নিয়ে যাও, তাহলে কি সিনারিও? সাপোজ ধরো তোমাদের বক্স বাজছিল এখান থেকে, অ্যান্ড ওখান থেকে একটা ওয়েভ প্রপোগেট হচ্ছিল আগের দিকে, মানে ওয়েভ বেরোচ্ছিল আগের দিকে। বক্স থেকে ওয়েভটা যখন বেরোচ্ছিল, যখন আমি মোবাইলটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তো মোবাইল থেকে কিছু না কিছু একটা ওয়েভ বেরোচ্ছে, আর ওই ওয়েভটা গিয়ে কি দখল দিচ্ছে কোন ওয়েভের ভিতরে? ডিজের থেকে যে বক্সের থেকে যে ওয়েভটা যাচ্ছিল ওই ওয়েভের ভিতরে। অ্যান্ড নিশ্চিতভাবে এরপরে কিছু না কিছু কন্ডিশন আসবে, যেটা কি হয়, তোমাদের স্পিকার বক্স, মানে যেটা স্পিকার আছে, ওই স্পিকারটা চি করে আওয়াজ শুরু করে। তো নিশ্চিতভাবে কিছু না কিছু চেঞ্জেস হয়েছে। তো ওটাই কন্ডিশন আজকের, কি ওই চেঞ্জটা বাস্তবে কি হয়েছে, ইজন্ট ইট? তো এখানে আমাদের কাছে কন্ডিশন একটা কি, আমরা জানি ভালোভাবে এখানে কি ইকুয়েশন অফ আ ওয়েভ আমরা কালকেই পড়েছিলাম কি একটা ওয়েভের ইকুয়েশন কি হয়। একটা ওয়েভের ইকুয়েশন কি হয়, y ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস kx। আর এই যে ওয়েভটা, আরেকটা যে ওয়েভ আছে, এটার ইকুয়েশন কি হয়, y2কে আমরা লিখতে পারি a sin ওমেগা 2 মানে ওমেগা t প্লাস kx, মানে এটা y2, এটা সেকেন্ড ওয়েভের জন্য, অ্যান্ড এটা কিসের জন্য, ফার্স্ট ওয়েভের জন্য, ইজন্ট ইট? এইটুখানি আই হোপ কি সবার কাছে ক্লিয়ার আছে। এরপরে
দেখার বিষয় হচ্ছে এটা কি যখনই হচ্ছে সুপারপজিশন অফ টু ওয়েভ হচ্ছে, মানে একটা ওয়েভ গিয়ে আরেকটা ওয়েভে কোইনসাইড করে যাচ্ছে, আর যখন হচ্ছে একটা ওয়েভ গিয়ে আরেকটা ওয়েভে হচ্ছে কোইনসাইড করে যাচ্ছে, তো কন্ডিশনটা কীরকম আসছে? সাপোজ ধরো প্লাসের সাথে প্লাস, এটা একটা ওয়েভ প্রোপোগেট হচ্ছিল, আর এই ওয়েভটার এখানে প্লাস আছে অ্যান্ড এখানে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস আছে, তো এখানেও হচ্ছে মাইনাস আছে। তো যে ওয়েভটা তৈরি হবে না, এই ওয়েভটা কীরকম ধরনের তৈরি হবে? এই ওয়েভের ভিতরে অ্যাম্পলিটিউডটা, এই যে অ্যাম্পলিটিউডটা যেটা দেখতে পাচ্ছ না, এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে বেড়ে থাকবে, অ্যান্ড এর সাথে সাথে অ্যাম্পলিটিউড যদি বাড়ে তাহলে নিশ্চিতভাবে এর ইন্টেন্সিটি, মানে আওয়াম যদি হচ্ছে বাড়ে তাহলে এর ইন্টেন্সিটি হচ্ছে কী হবে? ইন্টেন্সিটি হচ্ছে বাড়বে। ইজেন্ট ইট? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। তো এরকম ধরনের ওয়েভগুলোকে আমরা বলে দেবো কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। এখান থেকেই কোশ্চেন তৈরি হয় পেপারে কি কোনটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ, কোনটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। এবার কন্ডিশন, আশা করি কি এই কনস্ট্রাকটিভ ওয়েভটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো কনস্ট্রাকটিভ ওয়েভ মানে কি, যদি একটা ফেস ভ্যালু ইন দ্য সেন্স যে ক্রিস্ট আছে যেটা প্লাস, এখানেও হচ্ছে প্লাস আছে, তো এর যে হচ্ছে ওয়েভের যে ওয়েভ লেন্থটা শুরু হয়েছে, মানে ওয়েভগুলো হচ্ছে শুরু হয়েছে, প্রোপাগেট হওয়া শুরু হয়েছে, তো এখানে প্লাস আছে, তো এখানেও প্লাস আছে, এখানে মাইনাস অ্যান্ড এখানেও মাইনাস, তো অবভিয়াসলিভাবে সুপার ইম্পোজড হয়ে গেছে। তো নিশ্চিতভাবে যদি এরকম সিচুয়েশান আসে, তো এটার অ্যাম্পলিটিউডটা ইন দ্য সেন্স আওয়ামটা কী হবে? হাই হবে, আর ওর সাথে সাথে হচ্ছে ইন্টেন্সিটিও হচ্ছে কী হবে? হাই হবে। তো নিশ্চিতভাবে এখান থেকে যে সাউন্ডটা শুনছিলাম আমরা, যদি দুটো ওয়েভ হচ্ছে মিলে যায় তাহলে নিশ্চিতভাবে এর সাউন্ডটা কী হবে? ম্যাক্সিমাম আমরা শুনতে পাবো। ইজেন্ট ইট? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে সবার কাছে ক্লিয়ার আছে। তো যদি একটা ওয়েভ আরেকটা ওয়েভের ভিতরে ইম্পোজ হয়ে যায় অ্যান্ড পজিটিভ সাইন, তার ক্রিস্টটা যদি পজিটিভ অ্যান্ড পজিটিভ হয়, তাহলে এর যে অ্যাম্পলিটিউডটা, যে আওয়ামটা, এটাও বেড়ে যাবে, ওর সাথে সাথে ইন্টেন্সিটিও বেড়ে যাবে, এটুখানি হচ্ছে কথা। ওকে, এর পরের কন্ডিশন, যদি সাপোজ ধরে নাও কি সিচুয়েশান আসলে এখানে প্লাস, এখান থেকে হচ্ছে স্টার্ট হয়েছে ওয়েভটা, অ্যান্ড দেন আফটার আবার হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়েভ স্টার্ট হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখানে হচ্ছে মাইনাস অ্যান্ড এখানে হচ্ছে কি আছে? প্লাস। তো কন্ডিশন এখানে কি আসবে? কন্ডিশন এখানে কি আসবে? যখনই হচ্ছে এখানে প্লাস, মানে ফেজ ডিফারেন্স হচ্ছে হয়ে গেছে, যখনই হচ্ছে ফেজ ডিফারেন্স চলে আসছে না, তখনই আমরা এটাই জানি কি ভালোভাবে কি এই যে ওয়েভটা, এই ওয়েভটা হচ্ছে এখানে এন্ড হয়েছে অ্যান্ড আবার হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হয়ে গেছে, তাহলে এখানে যে এইটা ওয়েভটা এরকমভাবে কোইনসাইড করে যাবে, ঠিক? আর যখনই হচ্ছে কোইনসাইড হয়ে যাবে তো ওয়েভটা কি হয়ে যাবে? ডিস্ট্রাকটিভ ওয়েভ হয়ে যাবে। ডিস্ট্রাকটিভ মানে যেই আওয়াজটা আমরা এখান থেকে ইনপুটে পাচ্ছিলাম, সেই আওয়াজটা আমরা কিসে পাবো না? আউটপুটে পাবো না। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে এই প্রসপেক্টিভটা হচ্ছে সবার কাছে ক্লিয়ার আছে ভালোভাবে। এবার কন্ডিশন হচ্ছে এখানে যখনই হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ হয়ে যাবে, তো ডিস্ট্রাকটিভ ওয়েভ যদি হয় তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এর অ্যাম্পলিটিউডও হচ্ছে কমে যাবে অ্যান্ড এর ইন্টেন্সিটিও হচ্ছে কমে যাবে। আর যখনই হচ্ছে ওয়েভ ডিস্ট্রাকটিভ হয়ে যায় তখন আমরা এই ধ্বনির হচ্ছে কি শুনতে পাই না? এর আওয়াজ হচ্ছে আমরা একদমই হচ্ছে শুনতে পাবো না। তো দুটো ধরনের ওয়েভ পড়লাম আমরা, একটা ওয়েভ হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ মানে হচ্ছে যার এই যে ফেজ ডিফারেন্সটা, ফেজ ভ্যালু যেটা আছে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস অ্যান্ড অ্যাম্পলিটিউডও বাড়ছে, তাহলে এর মানে ইন্টেন্সিটিও বাড়ছে, অ্যান্ড যদি অ্যাম্পলিটিউড বাড়ে তো নিশ্চিতভাবে এইরকমভাবে হচ্ছে ওয়েভটা প্রোপোগেট করবে, অ্যান্ড এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাকটিভ ওয়েভ। এখানে হচ্ছে আমরা সাউন্ডটাকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত হচ্ছে শুনতে পাবো। বাট যদি আমি বলি কি এরকমভাবে যদি ওয়েভ প্রোপোগেট করে তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এই ওয়েভটা এক্স অ্যাক্সিসেই হচ্ছে কোইনসাইড করে যাবে, অ্যান্ড কোইনসাইড করলে অ্যাম্পলিটিউডও হচ্ছে কমবে অ্যান্ড ইন্টেন্সিটিও হচ্ছে কমে যাবে। এবার এই কন্ডিশনটা হচ্ছে কিসের? ডিস্ট্রাকটিভের। বাট এবার আমাদেরকে বোঝার পালা এই জিনিসটা কি, এই যে ইন্টারফারেন্স যেটা আছে না, এই ইন্টারফারেন্সের বাস্তবে এই ইন্টারফারেন্সটা মানেটা কি বুঝালাম আমি? এতক্ষণ পর্যন্ত তো কনস্ট্রাকটিভ বলে দিলাম, এতক্ষণ পর্যন্ত ডিস্ট্রাকটিভও হচ্ছে বলে দিলাম, বাট এবার হচ্ছে কন্ডিশন আমাদের কাছে কি, কেন আমরা হচ্ছে এটাকে কনস্ট্রাকটিভ বলছি, কেন আমরা এটাকে ডিস্ট্রাকটিভ বলছি? ক্লিয়ার? এবার সিচুয়েশানকে বোঝার চেষ্টা করো। সাপোজ ধরে নাও তুমি তোমার বন্ধুর সাথে সিনেমা হলের ভিতরে বসেছিলে। এবার তোমার সিনেমা হলের ভিতরে অবভিয়াসলিভাবে স্পিকার লাগানো আছে। যখন এই যে স্পিকারগুলো বাজছে
তুমি সাপোজ ধরো মাঝখানে বসে আছো, বাট তুমি হচ্ছে ওই আওয়াজগুলোকে একদম ঠিকভাবেই হচ্ছে শুনতে পাচ্ছ। বাট যখন হচ্ছে তোমার বন্ধু তোমার পাশেই হচ্ছে বসে আছে, সে হচ্ছে ওই আওয়াজগুলোকে শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? কেন কিনা একটা ওয়েভ, একটা স্পিকার থেকে যে সাউন্ডটা আসছে, আরেকটা স্পিকার থেকেও সেই সাউন্ডটা আসছে, অ্যান্ড সাউন্ডটার যদি ইনিশিয়াল যেটা ফেজটা হয়, এই ফেজটা যদি হচ্ছে ম্যাচ করে যায়, তাহলে নিশ্চিতভাবে ওটা কি হয়ে যাবে? ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। আর একটা ওয়েভ আরেকটা ওয়েভকে কি করে দেবে? কোইনসাইড করে দেবে, অ্যান্ড কোইনসাইড করে দিলে কি হয়ে যাবে? সিচুয়েশন ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। তো আমি সাপোজ ধরে নাও কি যদি আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি, সাইড থেকে হচ্ছে স্পিকার বাজছে, এদিক থেকেও হচ্ছে স্পিকার বাজছে, তো নিশ্চিতভাবে এখানে ফ্রিকোয়েন্সি সেম আছে, এখানেও ফ্রিকোয়েন্সি সেম আছে, এখান থেকেও ওয়েভলেন্থ সেম আছে, এখান থেকেও ওয়েভলেন্থ সেম আছে, এখান থেকেও হচ্ছে যে ফেজটা, ইনিশিয়াল ফেজটা এখানেও সেম আছে, অ্যান্ড এখানেও সেম আছে। তো যদি হচ্ছে এরকম কন্ডিশন হয়, তবেই হচ্ছে একমাত্র কি হতে পারে? ইন্টারফারেন্স হতে পারে। বাট যদি এখান থেকে হচ্ছে ফেজ ভ্যালুটা আর এখানের ফেজ ভ্যালুটা আলাদা হয়ে যায়, এখানে ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট অ্যান্ড এখানের হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে ওয়েভটা কি হয়ে যাবে? ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। তো আমি যদি হচ্ছে সাপোজ ধরে নাও কি এদিক থেকে এদিকে চলে যেতাম, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হতো? বেড়ে যেত, ইজন্ট ইট? তো এটাকে হচ্ছে তোমরা লিখতে পারো এখানে কন্ডিশন ফর দি অবজারভেটরি ইন্টারফারেন্স। আমরা কি কি কন্ডিশন বুঝতে পারি কি ইন্টারফারেন্স হওয়ার জন্যে কি থাকা দরকার? তো প্লিজ এটাকে হচ্ছে লেখানো। আশা করি কি কনস্ট্রাকটিভ কি আর ডিস্ট্রাকটিভ কি বোঝা গেছে, ক্লিয়ার? তো এরপরের কন্ডিশন, কন্ডিশন ফর দি condition for the constructive interference. কন্ডিশন ফর দি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ইন্টারফারেন্স হওয়ার জন্য, মানে বোঝাচ্ছে কি দুটো ওয়েভ একসাথে প্রোপোগেট হওয়ার জন্য কি কি কন্ডিশন থাকা দরকার। কন্ডিশন থাকা দরকার এর ভিতরে কি এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি থাকা দরকার? সেম থাকা দরকার। সেম মানেই বোঝায় আমাদেরকে কোহারেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক? এরপরে ল্যামডা ভ্যালু ইন দ্য সেন্স ওয়েভ লেন্থটা, এই যে ওয়েভ লেন্থটা না, এই ওয়েভ লেন্থটাও কী থাকা দরকার? এই ওয়েভ লেন্থটাও হচ্ছে মোনোক্রোম্যাটিক থাকা দরকার, মোনোক্রোম্যাটিক থাকা দরকার। ওকে, এর সাথে সাথে ইনিশিয়াল ফেজ ডিফারেন্স, ইনিশিয়াল ফেজ ভ্যালুটাও হচ্ছে কীরকম থাকা দরকার? সেম থাকা দরকার। ওকে, ওয়েভ লেন্থটাও হচ্ছে কী থাকা দরকার? সেম থাকা দরকার। এখানে আমি মোনোক্রোম্যাটিক লিখে দিয়েছি, ঠিক? ওয়েভ লেন্থ, আচ্ছা এটাকে মুছে দাও। এটা হচ্ছে ওয়েভ লেন্থটা কীরকম থাকা দরকার? সেম থাকা দরকার। ইনিশিয়াল ফেজ ভ্যালু যেটা আছে, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটাও কী থাকা দরকার? সেম থাকা দরকার। অ্যান্ড ওর সাথে সাথে ভেলোসিটি, এই ভেলোসিটিটাও কী থাকা দরকার? সেম থাকা দরকার। তবেই আমরা বলতে পারবো কি দিস ওয়েভ ইজ ইন্টারফারেন্স, মানে দিস ওয়েভ ইজ নোন অ্যাজ দি সুপারপোজিশন অফ এ ওয়েভ। এই ওয়েভের ভিতরে কি হয়েছে? সুপারপোজিশন হয়েছে দুটো ওয়েভের, মানে একটা ওয়েভ গিয়ে আরেকটা ওয়েভে গিয়ে মিশে গেছে, অ্যান্ড ওর পরে অ্যাম্পলিটিউডটা বেড়ে গেছে, ক্লিয়ার? এবার যদি হচ্ছে ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা হচ্ছে আলাদা হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে ওর ভিতরে কি হবে? ডিস্ট্রাকটিভ হবে ওটা, মানে একটা ওয়েভ আরেকটা ওয়েভের ভিতরে হচ্ছে কি হয়ে যাবে? মিলে যাবে, অ্যান্ড মিলে গেলেই হচ্ছে কি হয়ে যাবে? ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। তো এই কন্ডিশনটাই হচ্ছে ভ্যারি করে। তো ইন্টারফারেন্স হওয়ার জন্য, সুপারপোজিশন হওয়ার জন্য কি থাকা দরকার? ফ্রিকোয়েন্সিটা সমান থাকা দরকার, ওয়েভ লেন্থটাও হচ্ছে সেম থাকা দরকার, ইনিশিয়াল ফেজ ভ্যালুটাও হচ্ছে সেম থাকা দরকার, অ্যান্ড ভেলোসিটিটাও হচ্ছে কি থাকা দরকার? সেম থাকা দরকার, ইজন্ট ইট? আই হোপ কি এইটুখানি হচ্ছে জিনিস সবার কাছেই হচ্ছে ক্লিয়ার আছে। এরপরের কন্ডিশন আমাদের কাছে কি সাপোজ ধর নাও কি দুটো ডিজে বক্স, এটা একটা বক্স অ্যান্ড এটা একটা বক্স, এখান থেকে কিছু একটা ওয়েভ আগের দিকে প্রোপোগেট হচ্ছিল, আর এখান থেকেও কিছু একটা ওয়েভ আগের দিকে প্রোপোগেট হচ্ছিল। তো আমি ধরে নিয়েছি এটাকে y1 আর এটাকে হচ্ছে কে x1, এটা y2। এখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছিল না, এই ওয়েভের হচ্ছে ইকুয়েশন কি? আমরা জানি ভালোভাবে ওয়েভের ইকুয়েশন কি হয়। তো ওয়েভের ইকুয়েশন কি? a sin ওমেগা টি প্লাস কে x2, এটাকে x2 ধরে নাও। যদি এই ওয়েভটা এই ওয়েভের ভিতরে হচ্ছে ইম্পোজড হয়ে যায়, তাহলে এইখানের হচ্ছে ইকুয়েশনটা কি আসবে? এই জায়গাতে এই ওয়েভের ভিতরে কি হবে বাস্তবে, ইজন্ট ইট? এই যে ওয়েভের এইখানটায় না, এই জায়গাতে হচ্ছে ওয়েভের ভিতরে কি চেঞ্জ আসবে, এটাই হচ্ছে কোশ্চেন।
ইয়েস অর নো? আই হোপ কি এইটুখানি হচ্ছে সবার কাছে হচ্ছে ক্লিয়ার আছে। তো দুটো ওয়েভ আছে, তো ইকুয়েশন 1 এটাকে ধরে নাও অ্যান্ড এটাকে ধরে নাও ইকুয়েশন 2। যদি আমি ইকুয়েশন 2 এর সাথে ইকুয়েশন 1কে হচ্ছে মাইনাস করে দিই, তো এ সাইন ওমেগা টি, এখানে এ সাইন ওমেগা টি তো অটোমেটিক্যালি উড়ে যাবে। তো নিশ্চিতভাবে ওয়াই ড্যাশ, সাপোজ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমরা করছি, তো ওয়াই ড্যাশ সমান হচ্ছে কী হবে এখানে, কে এক্স টু মাইনাস এক্স ওয়ান। কে এই যে এক্স টুটা আছে, এই এক্স টুটা মাইনাস এখানে হচ্ছে এক্স ওয়ান আছে, তো কে তো এখানে কনস্ট্যান্ট, কে এখানে হচ্ছে আগের দিকে চলে এসছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়ে যাবে। এই এক্স টু মাইনাস এক্স ওয়ানটা কি, এটা কি আমরা পড়েছিলাম ডেল্টা এক্স। এই ডেল্টা এক্স মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্টটা, আর এই ডেল্টা এক্সকে আমরা হচ্ছে পরেও পড়বো। এই ডেল্টা এক্স মানে কি বোঝাচ্ছে, এই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে ডেল্টা এক্সটা ডিসপ্লেসমেন্টটা, এটাকে আমরা পড়বো ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। এটাকে হচ্ছে আমরা পড়বো পরে গিয়ে। ওকে, তো ডেল্টা এক্স ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? আশা করছি কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে তোমরা বুঝে গেছো। অ্যান্ড কিসে কখন হচ্ছে দুটো ওয়েভ সুপার ইম্পোজড হয়, এটাও হচ্ছে আশা করি কি হচ্ছে তোমরা বুঝে গেছো ভালোভাবে। যদি হচ্ছে ওয়েভটা কনস্ট্রাকটিভ হয়, তাহলে তার ভিতরে অ্যাম্পলিটিউডের ইনক্রিজ হবে অ্যান্ড ওর সাথে সাথে তার ইন্টেন্সিটিও বৃদ্ধি পাবে। যদি হচ্ছে ওয়েভটা ডিস্ট্রাকটিভ হয়, তাহলে ইন্টেন্সিটি হচ্ছে কমে যাবে আর ওর সাথে সাথে অ্যাম্পলিটিউডও কমে যাবে। ওর পরে আমরা পড়লাম কি দুটো ওয়েভের ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স ওয়ান, আর আরেকটা ইকুয়েশন ওয়াই টু ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স টু। যাই যদি হচ্ছে এই ওয়েভটা এই ওয়েভের উপরে সুপার ইম্পোজ হয়ে যায়, ইন দ্য সেন্স একটা ওয়েভ গিয়ে আরেকটা ওয়েভের ভিতরে দখল দিয়ে দিচ্ছে, তো নিশ্চিতভাবে হচ্ছে ওই ওয়েভের ইকুয়েশনটা কী হবে, ওয়াই ড্যাশ বা ওয়াই ডাইরেক্টলিভাবে লিখতে পারো। ওয়াই সমান হচ্ছে কী হবে, কে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর এই এক্স টু মাইনাস এক্স ওয়ানটা কি, এই যে চেঞ্জ হয়েছে না ডাইরেকশনটা, আমরা জানি ভালোভাবে কি এর যে টোটাল ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটা হচ্ছে বেশি। এখানে এক্স কী ছিল, এক্স এখানে ছিল কি ডিসপ্লেসমেন্ট, ঠিক ডিসপ্লেসমেন্ট ছিল। আর এটাও হচ্ছে এখানে কি বোঝাবো আমরা, ডেল্টা এক্স দ্য চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। তাহলে তার ভিতরে হচ্ছে কি পরিবর্তন আসবে, ডেল্টা এক্সের ভ্যালু আমরা এটা ডেরিভেটিভ ভ্যালু ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই, মানে হচ্ছে ফেজ ভ্যালু, ইনিশিয়াল ফেজ এটাকেই আমরা বলি। ঠিক এখান থেকে এরকমভাবে এই কোশ্চেনটা হচ্ছে তৈরি হয়। তো দুটো ওয়েভ যখন হচ্ছে সম্মিলিত হয়ে যায়, তো ইকুয়েশন কি তৈরি হয়, ইকুয়েশনটা তৈরি হয় এইটা, ওয়াই ইকুয়ালস টু কে এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেটাকে আমরা ইউজ করব প্রত্যেকটা মুহূর্ততে। এবার কন্ডিশন আমাদের কাছে, সাপোজ ধরে নাও কি আমি যেটা বললাম কি একটা ইন্টারফারেন্স হওয়ার জন্যে, মানে একটা ওয়েভের ভিতরে সুপারপজিশন হওয়ার জন্যে আমাদের কি থাকা দরকার, ফ্রিকোয়েন্সিটা সেম থাকা দরকার। তবেই আমরা বলতে পারবো কি ওয়েভটা হচ্ছে ডিস্ট্রাকটিভ না ওয়েভটা হচ্ছে কনস্ট্রাকটিভ। তখনই আমরা বলতে পারবো যখন হচ্ছে মানে এই ওয়েভটা সুপার ইম্পোজ করছে ইয়েস অর নো, তখনই আমরা বলবো যখন হচ্ছে এই এফটা এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেম হবে, এই ল্যামডার ভ্যালু হচ্ছে সেম হবে, এই ইনিশিয়াল ফেজ ভ্যালু হচ্ছে সেম হবে, অ্যান্ড ভেলোসিটিটাও হচ্ছে ওয়েভের সেম হবে। বাট আমার কাছে হচ্ছে মানে তোমাদের কাছে হচ্ছে কোশ্চেন কি যদি হচ্ছে সাপোজ ধরে নাও কি যদি এই ফ্রিকোয়েন্সিটা সেম না হতো, সাপোজ যদি এই ফ্রিকোয়েন্সিটা সেম না হতো, তবে কি এটাকে আমরা ইন্টারফারেন্স বলতাম না? যদি এই ফ্রিকোয়েন্সিটা সেম না হতো, কন্ডিশন হচ্ছে এটাই কি যদি এই ফ্রিকোয়েন্সিটা সেম না হতো, তবে কি আমরা এটাকে ইন্টারফারেন্স বা সুপারপজিশন অফ টু ওয়েভ বলতে পারতাম, ইয়েস অর নো? এক্স্যাক্টলিভাবে বলতে পারতাম। বাট আমি এখানে কি লিখেছি, কন্ডিশন ফর দি অবজারভেটরি ইন্টারফারেন্স, এটাকে কনস্ট্রাকটিভ না, এটাকে লিখে দাও অবজারভেটরি। অবজারভেটরি মানে কি বোঝাচ্ছে, অবজারভেটরি মানে এটাকে হচ্ছে দেখে হচ্ছে এক্সপেরিমেন্ট করে হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করা যাবে ওইভাবেই হচ্ছে আমরা এটাকে বানানো মানে এই ইকুয়েশনটাকে বানানোর চেষ্টা করেছি। কিভাবে বানানোর চেষ্টা করেছি, এই ইকুয়েশনটা যেটা আমরা এখানে লিখেছি না, এই ইকুয়েশনটাতে আমরা কি লিখেছি, ওয়াই ইকুয়ালস টু কে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ইজন্ট ইট? বাট যদি এখানে আমরা ফ্রিকোয়েন্সিকে হচ্ছে সেম করে মানে ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হতো, তবে কি এই ওয়েভটাকে আমরা সুপার ইম্পোজড ওয়েভ বলতে পারতাম? এটাই হচ্ছে কোশ্চেন কি এই ওয়েভের ভিতরে ফ্রিকোয়েন্সি সেম থাকলে এটাকে আমরা সুপার ইম্পোজড ওয়েভ বলবো, বাট যদিও সুপার পজিশন ওয়েভ বলবো। যদি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট হয়ে যেত, তবে কি আমরা হচ্ছে এই যে
ইকুয়েশনটা আমরা তৈরি করেছি, এই ইকুয়েশনটাকে কি আমরা বলতে পারতাম কি দ্যাট ইজ নোন অ্যাজ আ সুপারপজিশন ওয়েভ? এক্স্যাক্টলি হ্যাঁ। কেন কি না, এটা তখন হচ্ছে স্টাডি করার জন্য হতো না, মানে এটা শুধুমাত্র অবজারভেটরি, ওকে, সেখানেও হতো, বাট সেখানে প্রত্যেকটা মুহূর্তে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভিতরে হচ্ছে পরিবর্তন হতো। কিভাবে পরিবর্তন হতো, তো প্লিজ একবার হচ্ছে ওই জায়গাটা দেখে নাও। ওকে, যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো তাহলে ইন্টারফারেন্স কি হতো, আমরা হচ্ছে পড়তেই পারতাম না ইন্টারফারেন্সকে। ইন্টারফারেন্স মানে যেটা কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। ওকে, কিভাবে একটুখানি হচ্ছে দেখে নাও এই জায়গাটা। সাপোজ ফ্রিকোয়েন্সি সেম নয়, মানে এখান থেকে যে স্পিকারটা, এই সাইডে যে স্পিকারটা আছে এর ফ্রিকোয়েন্সি আলাদা, আর এখানে যে স্পিকারটা আছে এর ফ্রিকোয়েন্সি আলাদা। ওয়েভ তো সুপার ইম্পোজড, কিন্তু যেহেতু ফ্রিকোয়েন্সি সেম নয় তো টাইম পিরিয়ডের ভিতরেও পরিবর্তন আসছে। কিভাবে আসছে জাস্ট একবার হচ্ছে দেখে নাও এই জায়গাতে। আমরা জানি ইনিশিয়াল ফেজ ভ্যালু, ইনিশিয়াল ফেজ ভ্যালু যদি হচ্ছে হয় তাহলে ডেল্টা এক্স ডেল্টা ফাই, এই যে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা যেটা আসছিল এটা এ সাইন তো অটোমেটিক্যালি হচ্ছে উড়ে যাবে, তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান টি আসতো, প্লাস কে এক্স টু মাইনাস এক্স ওয়ান আসতো, হ্যাঁ কি না, এটাই আসতো। এটা তো ওয়েভ নাম্বার, এটা এক্স টু মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তো ফ্রিকোয়েন্সির ভিতরে এখানে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যদি ফ্রিকোয়েন্সির ভিতরে চেঞ্জ হয়েছে তাহলে নিশ্চিতভাবে এর সাথে সাথে টাইম পিরিয়ডের ভিতরেও তো পরিবর্তন এসছে না। তো টাইমের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ডে যেহেতু টাইম পিরিয়ডের ভিতরে পরিবর্তন আসছে, তো প্রত্যেকটা সেকেন্ডে ওয়েভটা কী হতো, ডিস্ট্রাকটিভ হতো। তো একবার ডিস্ট্রাকটিভ হতো আর একবার হচ্ছে কনস্ট্রাকটিভ হতো। তো প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছে ওয়েভটা ডিস্ট্রাকটিভ হতো, কনস্ট্রাকটিভ হতো, ডিস্ট্রাকটিভ হতো, কনস্ট্রাকটিভ হতো। তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত, আর নিশ্চিতভাবে এটাকে আমরা পড়তে পারতাম না তখন, মানে এটা হচ্ছে আমরা প্রুফ করতে পারতাম না কি ওয়াই ইকুয়ালস টু কে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এটাই হচ্ছে ইকুয়েশন কার সুপারপজিশন অফ টু ওয়েভ। তাহলে হচ্ছে ওটাকে প্রুফ করা যেত না, ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট মানে অবজারভেটরি ভ্যালু হতো না। বাট ফ্রিকোয়েন্সি এ হলে আমরা ভ্যালু পেতাম, বাট যেহেতু টাইমের ভিতরে পরিবর্তন হচ্ছে তাহলে টাইমের ভিতরে চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা হচ্ছে একসময় ডিস্ট্রাকটিভ হতো, একসময় কনস্ট্রাকটিভ হতো। কন্ডিশনটা এখানে চেঞ্জ হতো। তো একসময় বেশি আওয়াজ শুনতে পারতাম, একসময় কম আওয়াজ শুনতে পারতাম। তো লাস্ট অফ অল আমরা কিছুই হচ্ছে পেতাম না, নেট আউটকাম জিরো। ক্লিয়ার? আশা করছি কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্লিয়ার আছে, তোমাদের মাথায় একদম ঢুকে গেছে। ক্লিয়ার? পারফেক্টলিভাবে হচ্ছে বোঝা গেছে। তো প্লিজ আজকের জন্য হচ্ছে আমাকে ক্ষমা করে দাও, কেন কিনা আমার নিজের হচ্ছে খারাপ লাগছে এই জিনিসটাতে কি আমি হচ্ছে এত দূর থেকেই হচ্ছে এসছি ক্লাস করার জন্য স্টুডিওতে, অ্যান্ড হঠাৎ করে হচ্ছে কানেকশানের ভিতরে এত প্রবলেম। ওকে, সো প্লিজ আজকের জন্য আমরা এখানেই রেখে দিই, কেন কিনা যদি এটাকে আমি বেশি নিয়ে চলে যাই তাহলে অবভিয়াসলিভাবে হচ্ছে পরে ক্লাসে হচ্ছে প্রবলেম হবে। তো প্লিজ আমি হচ্ছে এটাকে আজকে এখানেই রাখতে চাই, আর যদি পারি আমি কালকে তো এক্সট্রা ক্লাস হচ্ছে আমি করিয়ে দেবো। টেনশন নেওয়ার একদমই হচ্ছে দরকার নেই, তো কোনো দিক থেকে হচ্ছে তোমাদের লস হবে না। অ্যান্ড এখনও পর্যন্ত যারা হচ্ছে ব্যাচের ভিতরে হচ্ছে আসনি, তো প্লিজ আমি সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করছি, তো এক্সাইজ কনস্টেবলের ব্যাচ তো অবভিয়াসলিভাবে চালু হয়েছেই, বাট ওর সাথে সাথে ওয়্যারলেস অপারেটরের ব্যাচ হচ্ছে চলছে। তো প্লিজ সবাইকে হচ্ছে রিকোয়েস্ট করছি কি যারা যারা এখনও পর্যন্ত ওয়্যারলেস অপারেটরের ব্যাচে আসোনি তো প্লিজ তাড়াতাড়ি হচ্ছে চলে এসো, অ্যান্ড নিজের প্রিপারেশনকে হচ্ছে বুস্ট করো আমাদের সাথে। আশা করছি কি সব জিনিসটাই হচ্ছে ভালোভাবে তোমরা হচ্ছে বুঝতে পারবে। অ্যান্ড আজকের জন্য হচ্ছে ক্ষমা প্রার্থী, কেন কি না আজকে ক্লাসটা হচ্ছে লাইভ হওয়ার কথা ছিল, অ্যান্ড হঠাৎ করেই হচ্ছে এরকম সিনারিও হচ্ছে ঘটে গেল। সো আজকের জন্য হচ্ছে আমরা এখানেই হচ্ছে এই ক্লাসটাকে হচ্ছে শেষ করতে চাই। তো সরি ফর দ্যাট কি আজকে বেশিক্ষণ পর্যন্ত হচ্ছে ক্লাস নেওয়া গেল না। সো ফর দ্য টাইম বিং আজকে এই ভিডিওটাকে তোমরা কন্টেন্টে পেয়ে যাবে, তো কন্টেন্টে, অ্যান্ড যদি হচ্ছে ইউটিউবেও দেখতে চাও তো দেখতে পারবে। বাট আমরা কালকে আবার স্টার্টিং থেকে স্টার্ট করব, ঠিক কালকে এক্সট্রা ক্লাস নেওয়া হবে, 2 ঘন্টার ক্লাস নেওয়া হবে। ওকে, সো প্লিজ আমি সবাইকে আবার রিকোয়েস্ট করছি কি যারা যারা এখনও পর্যন্ত ক্লাসে জোড়োনি তো প্লিজ সবাই হচ্ছে ক্লাসে জুড়ে যাও। আশা করছি কি কোনো না কোনো ভালো হচ্ছে আউটকাম পাবে, অ্যান্ড আশা করছি কি আমি প্রত্যেকটা অ্যাসপেক্ট প্রত্যেকটা প্যারামিটার তোমাদেরকে হচ্ছে বোঝাতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, শুভরাত্রি অ্যান্ড জয় হিন্দ।